সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ছাত্র আন্দোলনকারীদের রাজাকার বললেন সজীব ওয়াজেদ জয়। ছাত্র আন্দোলনকারীরা নিজেরাই জাতির সামনে নিজেদের রাজাকার হিসেবে পরিচয় করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন তিনি। এবারে জানাবো শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া আইনজীবীদের গ্রেপ্তারের আল্টিমেটাম। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে গতকাল মঙ্গলবার শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া আইনজীবীদের অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। জানাবো সেনাবাহিনীর কারণেই সেদিন অনেক মানুষের জীবন রক্ষা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ইসলাম রিঙ্কু বলেছেন, খুনি শেখ হাসিনা ৫ই আগস্ট আরও অনেক মানুষকে মারতে চেয়েছিলেন, তবে দেশপ্রেমিক সেনাবাহিনীর জনগণের উপর পুলিশের মতো গুলি চালাতে রাজি হয়নি, তাই সেদিন অনেক মানুষের জীবন রক্ষা হয়েছে। এদিকে মতিয়া চৌধুরীর মৃত্যুতে আওয়ামী লীগের শোক। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আওয়ামী লীগ। জানিয়ে দেব তারেক রহমানের নির্দেশনার বাইরে গেলেই ব্যবস্থা। যুবদল সভাপতি জাতীয়তাবাদী যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, সারা দেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল তথা বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। দুষ্টু লোকদের স্থান বিএনপিতে হবে না বলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনার বাইরে গেলেই সাংগঠনিক ব্যবস্থা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। লেবাননে বিভিন্ন সরকারি দপ্তরে ইসরায়েলের হামলা, মেয়র সহ নিহত ৫। লেবাননের দক্ষিণাঞ্চলে নাবাতিয়া শহরে পৌর ভবনে বুধবার বৈঠক চলাকালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া স্থানীয় সরকারের বেশ কয়েকটি দপ্তরে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় নাবাতিয়ার পৌর মেয়র আহমেদ কাহি সহ অন্তত ৫ জন নিহত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ছাত্র আন্দোলনকারীদের রাজাকার বললেন সজীব ওয়াজেদ জয়। ছাত্র আন্দোলনকারীরা নিজেরাই জাতির সামনে নিজেদের রাজাকার হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। ওই পোস্টে সজীব ওয়াজেদ জয় লিখেন, আমরা অনলাইনে দেখেছি কিভাবে ছাত্রদের আন্দোলনকে জামায়াত শিবির নিয়ন্ত্রণ করেছে, এমনকি তারা নিজেরাও স্বীকার করেছে। বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন মুছে ফেলতে তাদের কর্মকাণ্ড আপনারা দেখেছেন। উল্লেখ করে জয় লিখেন, এখন তারা প্রকাশ্যে আমাদের মুক্তির সংগ্রামে, আমাদের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকৃতি করছে। নিজেদেরকে রাজাকার হিসেবে নিজেরাই আবার জাতির সামনে পরিচয় করিয়ে দিচ্ছে। বুধবার ৮টি দিবস বাতিল করে আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এসব দিবস উদযাপন পালন না করবার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়। দিবসগুলো ছিল ৭ই মার্চ, ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং জাতীয় শিশু দিবস, ৫ই আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ই আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস, ১৮ই অক্টোবর শেখ রাসেল দিবস, ৪ঠা নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের বিষয়ে বলা হয়েছে, উচ্চ আদালতের চূড়ান্ত আদেশ সাপেক্ষে ৩টি উদযাপন পালন না করবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া আইনজীবীদের গ্রেপ্তারের আল্টিমেটাম। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে গতকাল মঙ্গলবার শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া আইনজীবীদের অপসারণ এবং গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি করেছেন তিনি। ওই পোস্টে সার্জিস লিখেছেন যে খুনির হুকুমে হাজারো ভাই বোনকে খুন করা হয়েছে, অর্ধলক্ষ জনগণের রক্ত ঝরানো হয়েছে। সেই ক্ষমতা পিপাসু খুনি নামে আদালত প্রাঙ্গণে স্লোগান ছাত্র জনতা কখনো মেনে নেবে না। দেশ আর দেশের মানুষের কথা চিন্তা না করে তারা নির্লজ্জের মতো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে। তাদেরকে রবিবারের মধ্যে অপসারণ করতে হবে। তিনি লিখেছেন, রক্তের দাগ না শোকাতেই যেই মেরুদণ্ডবিহীন, বিবেকবোধবিহীন সোকল্ড আইনজীবীরা খুনি নামে আদালত প্রাঙ্গণে স্লোগান দেন, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। প্রসঙ্গত গত মঙ্গলবার বিকাল ৩টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভ করেছেন আওয়ামীপন্থী আইনজীবীরা।
এ সময় একজনকে আটক করেছে পুলিশ। জানা যায়, মঙ্গলবার পৃথক দুটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক এবং ফারুক খানকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। তখন আদালতে শুনানি চলছিল। শুনানি শেষ হবার পর ফারুক খানকে এজলাস থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাচ্ছিল পুলিশ। তখন আদালতের সামনে ২০ থেকে ২৫ জন আইনজীবী, কয়েকজন যুবক স্লোগান দিতে থাকেন। কোতোয়ালি থানার পুলিশ আসার পর আওয়ামীপন্থী আইনজীবীরা অন্যত্র চলে যান। সেনাবাহিনীর কারণে সেদিন অনেক মানুষের জীবন রক্ষা হয়েছে, শামা ওবায়েদ। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, খুনি শেখ হাসিনা ৫ই অগাস্ট আরও অনেক মানুষ মারতে চেয়েছিলেন। তবে দেশপ্রেমিক সেনাবাহিনী জনগণের উপর পুলিশের মতো গুলি চালাতে রাজি হননি। তাই দেশের অনেক সাধারণ মানুষের জীবন রক্ষা পেয়েছে। বুধবার বিকেলে নিজ নির্বাচনী এলাকায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিনুকদিয়া বাজার প্রাঙ্গণে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহত তারিকুল ইসলাম সুজনকে সহযোগিতা এবং সমবেদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন, তারিকুল নগরকান্দা থেকে খুনি হাসিনার পতনের আন্দোলনে ঢাকায় গিয়ে গুলিবিদ্ধ হন। শুধু তারিকুল একা নন, খুনি হাসিনা নির্দেশে পুলিশের গুলিতে এমন হাজারো ছাত্র জনতা পঙ্গু হয়েছে এবং মারা গেছেন। এই খুনি হাসিনা এবং তার দোসরদের গুম খুন লুটপাটের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ। শামা ওবায়েদ হুঁশিয়ারি করে বলেন, কোনো অনুপ্রবেশকারী জায়গা বিএনপিতে হবে না। যেসব নেতাকর্মীরা টানা ১৭ বছর হামলা, মামলা, জেল জুলুম, হুলিয়া মোকাবেলা করে বিএনপি করেছেন, আগামীতে তারাই বিএনপিকে সুসংগঠিত করবেন। অনুষ্ঠান শেষে শামা ওবায়েদ ইসলাম রিংকু তার ব্যক্তিগত তহবিল থেকে ছাত্র জনতার আন্দোলনে গুলিতে আহত তারিকুল ইসলাম সুজনকে সহায়তা প্রদান করেন। মতিয়া চৌধুরীর মৃত্যুতে আওয়ামী লীগের শোক। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আওয়ামী লীগ। এক শোকবার্তায় মতিয়া চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি দলের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে। প্রসঙ্গত, দেশের রাজনীতিতে অগ্নিকন্যা হিসেবে পরিচিত মতিয়া চৌধুরীর জন্ম পিরোজপুরের ১৯৪২ সালের ৩০ জুন। তিনি সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৬০-এর দশকে পাকিস্তানের সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্র জনতার যে আন্দোলন সংগ্রাম শুরু হয়, তাতে মতিয়া চৌধুরী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আইয়ুব খানের আমলে ৪ বার কারাবরণ করেন। ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন তিনি। স্বাধীনতার পর মতিয়া চৌধুরী আওয়ামী লীগে যোগ দেন। এরপর বিভিন্ন আন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বিভিন্ন সামরিক সরকারের সময় কারাবরণ করেন। ১৯৯৬, ২০০৯, ২০১৪ সালে আওয়ামী লীগ শাসন আমলে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব পান। লেবাননে বিভিন্ন সরকারি দপ্তরে ইসরায়েলের হামলা, মেয়রসহ নিহত ৫। লেবাননের দক্ষিণাঞ্চলে নাবাতিয়া শহরে পৌর ভবনে বুধবার বৈঠক চলাকালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া স্থানীয় সরকারের বেশ কয়েকটি দপ্তরেও হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় নাবাতিয়ার পৌর মেয়র আহমেদ কাহি সহ অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। বিবিসিকে স্থানীয় কর্মকর্তারা জানান, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো আশপাশের বেশ কয়েকটি শহরের ৮টিরও বেশি হামলা চালিয়েছে। এসব হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, পাশাপাশি সম্পদের ক্ষতি সাধন করেছে। ওসব এলাকায় ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছে কিনা তাদের উদ্ধার কাজ করছেন উদ্ধারকর্মীরা। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, নাবাতিয়া শহরের সেবা এবং সহায়তা পরিস্থিতি নিয়ে পৌরসভার পরিষদের বৈঠক ছিল। তখনই ইসরায়েল ইচ্ছা করে এ ভবনকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। একজন প্রত্যক্ষদর্শী হামলার বর্ণনা দিতে গিয়ে বলেন, উন্মুক্ত সন্ত্রাস বলে মন্তব্য করেছেন একে। তিনি জানান, মাত্র ৩০ মিনিটের মধ্যে শহরে অন্তত ৯টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখার কথাও জানিয়েছেন তিনি। এসব ভয়াবহ হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নাবাতিয়া এলাকায় হিজবুল্লাহর বেশ কিছু স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এদিকে ইরানের হামলার জবাবে এবার দেশটিতে পাল্টা হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র সিএনএনকে একথা জানিয়েছে। ইরানের তেল এবং পারমাণবিক স্থাপনায় নয়, বরং তাদের সামরিক ঘাঁটিতে হামলা করবে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে আশ্বস্ত করেছে। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, তারা লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অস্ত্রাগার ধ্বংসের লক্ষ্যে বিমান হামলা চালিয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল, আল জাজিরা। বৈরুতের দক্ষিণাঞ্চলে দাহিয়ে শহরতলিতে এই হামলা চালায় তারা।